আজকে বানিয়েছিলাম কোয়াশ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো এই রেসিপিটি হলো আমার মায়ের। তো এই রেসিপিটি কিন্তু তোমরা অন্য কোথাও দেখতে পাবে না, কেন কি আমার মাই এই রেসিপিটি বানাতো। তো তাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে লাগবে কোয়াশ। তো তোমাদের সাথে তো কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড পাহাড় থেকে গাজর আর কোয়াশ এনেছিল। তো সেখান থেকেই দুটো কোয়াশ ছিল, তো গাজরগুলো তো সব খাওয়া হয়ে গেছে, তো কোয়াশ দুটো ছিল, তো সেই কোয়াশ দুটো দিয়ে আজকে কিন্তু রেসিপিটা বানাবো। তো সবার প্রথমে আমি কোয়াশগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর দেখো একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ডিমটাকে অমলেট বানিয়ে নিয়েছি। তারপর দেখো ডিমটা অমলেট বানানো হয়ে গেছে আমার। এখন আমি ডিমটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তো বেশি বড় সাইজ করে কাটার দরকার নেই, এখানে আমি 3টে ডিমে 6 টুকরো করেছি। তো দেখো আমার ডিমের অমলেটগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, তারপর 5-6টার মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর যে গ্রেট করে রেখেছিলাম কোয়াশটা, সেই কোয়াশটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্রেটারের মধ্যে যে ছোট যে আর একটা হয় গ্রেট করা, সেটা দিয়ে করিনি, একটু বড় যে গ্রেট করার যেটা হয় ওটা দিয়ে কিন্তু কোয়াশটাকে গ্রেট করেছি। তো ছোটটা দিয়ে করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে আর একদম গলে যাবে। আর কোয়াশটা কিন্তু এত ভালো, তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু একটুকু জল দিইনি, দেখো কতটা মাখো মাখো হয়ে গেছে লবণ দেওয়ার পরেই। তো কোয়াশটা প্রচণ্ড ভালো, পাহাড়ের কোয়াশ তো খুবই ভালো। তারপর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। তো চিনি দেওয়ার পরে আর একটু মজে যাবে কোয়াশটা। তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি চিনি দেওয়ার পরে। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর যে ডিমের অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম, তো সেই অমলেটগুলোকে দিয়ে ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতন লো ফ্লেমে। তারপর ঢাকনা খুলে আবারও সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিব অল্প একটু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে ভালো মতন আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের এই কোয়াশ দিয়ে এই ডিমের এই রেসিপিটি কিন্তু পুরোপুরি তৈরি। তো জানো তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দুটো জিনিস আমি এক্সট্রা অ্যাড করেছি এটার মধ্যে। আমার মা ভাজা জিরে গুঁড়োটা দিত না আর ধনেপাতাটা দিত না, তো আমি কিন্তু এই দুটো এক্সট্রা অ্যাড করেছি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি কিন্তু অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ পছন্দের এই রেসিপিটি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।